গুরু পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব। তো গরমে আমাদের কিন্তু ক্লান্তি ভাব আসবে। ওই ক্লান্তি ভাবকে কাটানোর জন্য শ্রী শ্রী ঠাকুর কি করতে বললেন, আজকে সেই নিয়েই আমরা কিছু কথা আলোচনা করে নেব। এই ক্লান্তি খুব বড় অসুখ। ক্লান্তি লাগলে কিন্তু আমরা নিজস্ব কোনো কাজ তোরের সাথে করতে পারি না। ক্লান্তিটাকে নষ্ট করতে হবে কিভাবে? শ্রী শ্রী ঠাকুর গ্রীষ্মকালের শেষের দিকে একটু ভালো বোধ করছিলাম বলে বলছেন। হাঁটতে কোনো অসুবিধা বোধ করিনি, মনে হলো বুঝি ভালো হয়ে গেছি। ব্যারাকপুর থেকে একটি দাদা এসেছেন। তিনি জানালেন যে তার শরীর বেশ দুর্বল বোধ হয়, মাথা ঝিমঝিম করে, শরীরে ক্লান্তি অবসাদ প্রায় সময় থাকে। যদি ক্লান্তি এবং অবসাদ থাকে তাহলে কি খাবেন, এই একটা বিশেষ প্রসঙ্গ। শ্রী ঠাকুর বলছেন, শিকিতোল্লা সালম মিস্ত্রি 1 ছটাক দুধে অর্থাৎ কালো গরুর দুধ হলে ভালো হয়। জাল দিয়ে নামিয়ে শঙ্খ পুষ্পী, একে ডানকুনিও বলে, আর তার রস আদোলা আন্দাজ একটু মিশ্রি দিয়ে মিশিয়ে সকালে খালি পেটে খেয়ে দেখো। যাদের আমের দোষ আছে অথচ স্নায়বিক দৌর্বল্য ভুগছে, তারা ওই ডানকুনি বাদ দিয়ে থানকুনির রস নিতে হবে শিকিতোলা আন্দাজ। তাহলে বুঝতে পারলেন, যাদের নার্ভের দোষ একটু আছে তারা ডানকুনির বদলে থানকুনি খাবেন। এরপর এই রকমভাবে খেলে আমাদের শারীরিক যে ক্লান্তি এবং অবসাদ তা দূরে যাবে। কালো গরুর দুধ হলে ভালো হয়। আপনারা দেখবেন যদি কালো গরুর দুধ পাওয়া যায় তাহলে ভালো হয়। এই গরমকালে পেটের অসুখটা আমাদের বেশি হয়, তাই খাওয়া দাওয়াটা একটুকু ঠিক রাখলে ভালো হয়। এরপর যেটা কথা সেটা হচ্ছে এই সময় আমাদের একটু ঘোল খেতে হয়, টক দই খেতে হয়। টক দইটাই গরমের দিনে খুব উপকারী। গরমের দিনে কেন, যে কোনো সিজনে কিন্তু আপনারা টক দইটা খেতে পারেন। টক দইয়ের যে গুরুত্বপূর্ণ উপকারিতা, সেই উপকারিতাগুলো আমি আপনাদের সামনে একদিন আলোচনা করেছিলাম। টক দই আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘোল আমাদের অবশ্যই খেতে হবে। টক দইয়ের ঘোল হলে খুব ভালো হয়। ঠাকুর বলছেন ঘোল খেলে নাকি যৌবন অনেক দিন টিকে থাকে, শরীরের ঔজ্জ্বল্য ভাব অনেক দিন থাকে। তাই এই গরমকালে পেটের অসুখ কমবে, যৌবন ধরে রাখবে, শরীরের যে ঔজ্জ্বল্যতা তা ধরে রাখবে যদি আমরা ঘোল খেতে পারি। ঘোল নিজেরা যদি সর তুলে ঘোল নিজেরা তৈরি করতে পারেন, তার চেয়ে ভালো কিছু হয় না। এছাড়াও পেটের অসুখের একটা টোটকা বলে রাখি, যেটা ঠাকুর বললেন। শ্রী শ্রী ঠাকুর পেটের অসুখের জন্য একটা ওষুধ বললেন। অনন্তমূল, নিম গুলঞ্চ, কালো মেঘ, তারপর রেওয়া চিনি, ক্যারিকা পেপটন অর্থাৎ হোমিওপ্যাথিক মাদার টিনচারের সংমিশ্রণ করে খেলে পায়খানা পরিষ্কার হবে, হজম ভালো হবে, লিভার ঠিক হবে। অনন্তমূল থাকার দরুন রসায়নের মতো অনেকটা হবে। এটা হচ্ছে পেটের অসুখের জন্য বললেন। পেটের অসুখটা আমাদের শরীরকে অনেক সময় কষ্ট দেয়। পেটের অসুখ না হবার জন্য আমাদেরকে সদাচার পালন করতে হবে। সদাচার যদি ভালোভাবে পালন করা যায়, আমরা অনেক রোগ থেকে দূরে থাকব। রোগ জ্বালা হবে না এমনটা নয়, কিন্তু ভোগান্তি বেশি হবে না। এছাড়াও আমাদের ভাতের পাতে তিলটা খুব দরকার। ঠাকুর তিল খেতে বললেন। তিল খেলে শরীর ভালো থাকে। এছাড়াও তিলে থাকে ফাইবার, ক্যালসিয়াম, আমাদের পেটের বদমালকে দূর করতে সাহায্য করে এই তিল। দেখুন, পেটের অসুখই তো সবথেকে বড়।
কারণ পেটের অসুখ হয়ে গেলে তখন আমরা শান্তি পাই না এবং খাবারও কিছু খেতে পারি না। তার জন্য পেটে যাতে গ্যাস না হয় তার জন্য আমাদেরকে কিছু খাবার খেতে হয়। পেটের মল থেকে যাতে জীবাণু না বের হয়, পেটে যাতে জীবাণু না হয় তার জন্য আমাদেরকে কিছু খেতে হয়। ঠাকুর আমাদের বললেন প্রত্যেক দিন প্রাতে ইষ্টভীতি করার পর একটি করে থানকুনি পাতা ডাঁটা সহ চিবিয়ে খাওয়ার কথা। এই থানকুনি পাতা খেলে 100খানা রোগ থেকে আমরা ভালো থাকতে 100খানা রোগ থেকে দূরে থাকতে পারি। এছাড়াও যে অতিরিক্ত টক্সিন শরীর থেকে বাইরে বের করে দেয় এই থানকুনি পাতা। পেটের বদমালকে দূর করবার জন্য আমাদের শ্রী ঠাকুর তিল খেতে বললেন। ক্লান্তি এবং অবসাদ দূর করবার জন্য ঠাকুর এখানে একটা টোটকা দিলেন, যেটা আমি আপনাদের এতক্ষণ ধরে বললাম। তাই ভাতের পাতে তিলটা দরকার। পেটকে ঠান্ডা করবার জন্যে টক দই, নিজেরা ঘরে টক দই তৈরি করুন, তারপর সেই দই খান। টক দই, বাজারের টক দইয়ে গুঁড়ো দুধ কিংবা অন্যান্য ভেজাল থাকতে পারে, তাই টক দই তৈরি করুন। টক দই খেলে আমাদের শরীর সুস্থ থাকবে এবং ভালো থাকবে। তাই টক দইটা এই গরমকালে খেতে ভুলবেন না, এতে করে আমাদের শরীরে অনেকখানি এনার্জি দেবে। আর তার থেকে বড় কথা, গরমকালে টক দই যে কতটা উপকার করে তার বলার কথা নয়, এতটাই আমাদের শরীরে টক দই লাগবে। তাই আপনারা টক দইটা খান, ভাতের পাতে তিল খান এবং একটা তেতো রাখুন। এখন তো এই সিজনে কচি নিম পাতা পাওয়া যাচ্ছে, যেটা আমাদের শরীরের জন্য খুব ভালো। তার জন্য আমরা নিম পাতা খেতে পারি ভাতের পাতে, এখন যেটাকে আমরা কচি নিম বলা হয়। বসন্তকালে যে কচি নিমটা আমরা খাই, সেটাকে বাটি করে তারপর বিভিন্ন রকম রেসিপি করে ওটা খাওয়া যায়। আমার থেকে হয়তো আপনারা ভালো জানবেন। তারপর ঠাকুর বললেন দইয়ের ঘোল খেতে। ঘোল নিজেরা বানিয়ে খান। ঘোল খেলে এই গরমকালে পেট ঠান্ডা থাকে। এছাড়া আপনারা ভালোভাবে জানেন ঠাকুর কিন্তু আমানির জল খেতে বলেছেন। সর্বরোগ হরহরি এই আমানি। তাই আমানি তৈরি করার একটা বিশেষ শ্রী ঠাকুর রেসিপি দিয়েছেন, যেটা আমি আপনাদের আগেও বলে শুনিয়েছি। আপনারা যদি চান আমি পান্তা ভাতের রেসিপিটা নেক্সট ভিডিওতে বলে দেব। পান্তা ভাতের জলটা খুব আমাদের শরীরের জন্য ভালো। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, আমাদের শরীরকে সুস্থ রাখে। পান্তা ভাতের জল খেলে আমাদের পেট ঠান্ডা থাকে, বিভিন্ন রকম রোগ থেকে আমরা নিজেকে দূরে রাখতে পারি। পান্তা ভাতের জলের সঙ্গে ঠাকুর বলছেন কাঁচা লঙ্কা, একটু লেবু আর একটু লবণ দিয়ে ভালোভাবে চটকে খেতে। এটা আরও বেশি টেস্টফুল হয়, আর এটা খেতেও অনেক বেশি টেস্টফুল লাগে। তার জন্য পান্তা ভাতটাকে যখন আপনারা খাবেন অবশ্যই এর সাথে কাঁচা তেল সর্ষের তেল হলে ভালো হয়, লেবু লঙ্কা দিয়ে খাবেন। গরমকালে যদি এই খাবারগুলো রেগুলার আপনারা খেতে থাকেন না, তাহলে দেখবেন আপনাদের শরীর কতখানি তাজা থাকে, সুস্থ থাকবে। আর এই গরমকালে খুব বেশি পরিমাণে তেল, নুন, লঙ্কা, হলুদ, বিভিন্ন রকমের রিচ রান্না এগুলো খাওয়া বন্ধ করে দেন। এই বিভিন্ন রকমের ওয়েলি জিনিস খেলে কি হয়, আমাদের মেদ বাড়তে থাকে আর শরীরের জন্যও ভালো নয়। এই সময় অতিরিক্ত জল খান। জল খেলে কিন্তু ক্লান্তিটা লাগবে না আর শরীরে একটা এনার্জি আসবে। তার জন্যই গরমকালে ঠাকুর যা যা খেতে বললেন আপনাদের কিন্তু আমি বলে দিলাম। বিশেষ করে প্রথমে আপনাদের যে টোটকাটা বললাম ওটা একেবারেই ঠাকুরের বলা কথা। টক দইটাও ঠাকুরের বলা কথা। তার সাথে এই যে দইয়ের ঘোল খাবার কথাটা ঠাকুর বললেন, নিজেরা যদি ঘোল তৈরি করে খেতে পারেন পেটের কোনো অসুখই থাকবে না। কারণ এই পেটের মল জমে যাওয়া, পেটের অসুখই থাকবে না। আর পেটে যে বদমাল জমে যাওয়া, সেটাও কিন্তু ঠাকুর বলেছেন এটাকে দূর করবার জন্য তিল খেতে। এখন আপনাদের কাছে যে তিলটা অ্যাভেলেবেল সেটাই আপনারা খেতে পারেন, সেটা কালো হোক কিংবা সাদা হোক। তিল আমাদের দৃষ্টিশক্তিকে ভালো রাখে এবং এটা ক্যালসিয়াম সম্পন্ন একটি খাবার, যেটি খেতেও খুব সুন্দর। এবং তিলটাকে আরও বেশি পুষ্টিগত করতে হলে আপনাদের এর সাথে বাদাম দিতে হবে। চিনে বাদাম বাটা, কাঁচা লঙ্কা বাটা, তার সঙ্গে নারিকেল বাটা দিয়ে যদি খেতে পারেন তাহলে এর পুষ্টিগুণ কিন্তু আলাদা হয়ে যাবে। ঠাকুর আমাদের বিভিন্ন রকম খাবার রেসিপিও বললেন। তাই আপনারা কিন্তু খাবার নেই কিংবা নিরামিষ খাচ্ছি, প্রোটিনের অভাব, এই কথাগুলো বলে বেকার নেগেটিভ ভাবটাকে বাড়িয়ে দেবেন না। এতে করে আমাদের শরীরে রোগ জ্বালা একটু বেশি হবে। ভালোভাবে থাকুন। আর এই গরমকালে যে খাবারগুলো শ্রী ঠাকুর খেতে বললেন এগুলো খান। আর
তাহলে শরীরে ক্লান্তি অবসাদ থেকে অনেকটা দূরে থাকবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।